বন্দর নগরী বিশাখাপত্তনম, যেখানে সাইমনের নেতৃত্বে চলে আন্তর্জাতিক চোরাচালান আর অসহায় কুলিদের ওপর নির্মম অত্যাচার। আমাদের প্রধান চরিত্র দেবারাজ দেবা চেন্নাইতে একটি বোর্ডিং হাউসের মালিক। শান্ত জীবন তার, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু রাজা শেখরের অস্বাভাবিক মৃত্যুতে তিনি নড়ে বসেন। ডাক্তাররা হার্ট অ্যাটাক বললেও দেবা খুঁজে পান হত্যার প্রমাণ। বন্ধুর খুনের ইনারা করতে দেবা ভিজাক বন্দরের স্মাগলিং রিংয়ে অনুপ্রবেশ করেন। সেখানে তার লড়াই শুরু হয় সাইমনের লিউটেন্যান্ট দয়ালের সাথে। একসময় কুলি ইউনিয়ন নেতা দেবা আবার তার পুরনো ভূমিকায় ফিরে আসেন, শোষিত কুলিদের ঢাল হয়ে। দেবা শুধু প্রতিশোধের জন্য নয়, তার নিজের অতীতের একটা অধ্যায় শেষ করার জন্য লড়ছেন। অপরাধের সম্রাট সাইমনের সাথে তার চূড়ান্ত মহাযুদ্ধ। এই কুলি কিভাবে শোষণের বিরুদ্ধে এক পাওয়ার হাউস হয়ে উঠল জানতে চোখ রাখুন আজকের বিস্তারিত বিশ্লেষণে। স্বাগতম সিনেমা এক্সপ্লেন বাংলায়। আজ আমরা পরিচালক লোকেশ কানাগারাজের অ্যাকশন থ্রিলার কুলি ২০২৫ নিয়ে আলোচনা করব, যা রজনীকান্তের ক্যারিশমা আর একটি কঠিন প্রতিশোধের গল্পকে এক নতুন মাত্রা দিয়েছে। থালাই বা রজনীকান্তের পাওয়ার প্যাক পারফরম্যান্স, নাগার্জুনার মেনেসিং ভিলেন রোল আর শ্বাসরুদ্ধকর অ্যাকশন। কেন এই মুভিটি বক্স অফিসে ঝড় তুলেছিল? আমরা মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ প্লট পয়েন্ট বিশ্লেষণ করব। কিভাবে দেবা তার অতীত আর বর্তমানের রহস্যের সমাধান করলেন। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখি বিশাখাপত্তনম বন্দরে স্মাগলার সাইমন এবং তার ডানহাট দয়াল কিভাবে সোনা ও বিলাসবহুল ঘড়ি পাচার করে। তারা শুধু চোরাচালানি করে না, কুলি শ্রমিকদের শোষণ করে আর বাধা দিলে নির্মমভাবে হত্যা করে। চেন্নাইতে দেবা দেবা ম্যানশন নামের একটি বোর্ডিং হাউসের মালিক। শান্ত জীবন তার, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু রাজাশেখরের আকস্মিক মৃত্যুতে তিনি নড়ে বসেন। আপাতদৃষ্টিতে হার্ট অ্যাটাক বললেও দেবা অনুভব করেন এর পেছনে কোনো রহস্য আছে। তদন্ত করতে গিয়ে দেবা জানতে পারেন যে রাজাশেখর একটি বিশেষ বৈদ্যুতিক চেয়ার বা চেয়ার আবিষ্কার করেছিলেন, যা মূলত প্রাণীদেহের জন্য তৈরি। কিন্তু সাইমন তাকে বাধ্য করে সেই যন্ত্রটি হত্যা শিকারদের দেহাবশেষ দ্রুত নষ্ট করার জন্য। এই তথ্য জানার পর দেবা স্মাগলিং রিংয়ে প্রবেশ করেন। দেবা বন্ধুর মেয়ে প্রীতিকে দয়ালের হাত থেকে রক্ষা করেন। দেবা সাইমনের বিশ্বস্ত হওয়ার অভিনয় করে এবং দয়ালের কার্যকলাপে অংশ নিতে শুরু করে। তার মূল লক্ষ্য রাজাশেখরের হত্যার প্রমাণ জোগাড় করা। একসময় সাইমন দেবাকে দিয়ে দয়ালকে মারতে চায়, কিন্তু দেবা আবিষ্কার করেন দয়াল আসলে পুলিশের একজন আন্ডারকভার অফিসার, দিলীপ। দয়াল প্রীতিকে জিম্মি করে দেবাকে তার নির্দেশ মতো চলতে বাধ্য করে। দয়ালের নির্দেশে দেবা বন্দরের একটি ভল্টে প্রবেশ করে এবং সেখানে কুলিদের টার্গেট করা এক ভয়ঙ্কর হার্ট পাচার রিং আবিষ্কার করে। দয়াল সাইমনের ছেলে অর্জুনকে হত্যা করতে বললেও দেবা তাকে তার প্রেমিকার সাথে পালিয়ে যেতে সাহায্য করেন। দয়াল ও তার স্ত্রী কল্যাণী দুজনেই আন্ডারকভার। কল্যাণী আসলে একজন বিশ্বাসঘাতক যে দেবার বন্ধু রবিকে হত্যা করে। এরপর প্রীতির মুখ থেকে একটা গোপন কোড বেরিয়ে আসে, যা দেবার জীবনের সবচেয়ে বড় মোড় নিয়ে আসে। প্রীতি আসলে দেবার মেয়ে। দেবার অতীত সামনে আসে। ৯০-এর দশকে দেবা ছিলেন কুলি ইউনিয়নের প্রভাবশালী নেতা। তিনি সাইমনের বাবা জেভিয়ার ও তার সঙ্গী কক্করের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেই বিদ্রোহেই জেভিয়ার নিহত হয়, যা সাইমন নিজের চোখে দেখেছিল। দেবার বর্তমান জীবনের উদ্দেশ্য তার হারানো কুলিদের সুবিচার দেওয়া। প্রতিশোধ নিতে দয়াল সাইমনের সামনেই অর্জুনকে হত্যা করেন। ক্ষুব্ধ সাইমন তখন দেবাকে শেষ করতে তার বাড়িতে হামলা চালায়, কিন্তু দেবা তার কুলিদের নিয়ে প্রস্তুত ছিল। শুরু হয় এক বিশাল অ্যাকশন সিকোয়েন্স। সাইমন প্রীতিকে অপহরণ করে এবং অঙ্গ পাচারের জন্য তার হার্ট বের করার পরিকল্পনা করে। তখন দেবা একাই সাইমনের জাহাজে আক্রমণ করেন। এই লড়াই শুধু প্রতিশোধ নয়, একজন বাবার তার মেয়েকে বাঁচানোর চূড়ান্ত সংগ্রাম। দেবা ও সাইমনের মধ্যে তীব্র ফাইট হয়। সাইমন তার বাবার হত্যার জন্য দেবাকে দোষারোপ করে। দেবা তার কুলি বন্ধুদের সমেত সাইমনকে পরাজিত এবং হত্যা করেন। বন্দর থেকে শোষণের রাজত্ব শেষ হয়। দেবা চূড়ান্ত বিচার করেন
এবং বিশ্বাসঘাতক দয়ালকে জীবন্ত কবর দেওয়া হয়। কুলিরা তাদের স্বাধীনতা ফিরে পায় এবং দেবা তাদের মধ্যে একজন সত্যিকারের পাওয়ার হাউস নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। যখন মনে হয় সব শেষ, তখনই আসে গল্পের সবচেয়ে বড় মোড়। কক্কারের পুত্র, আন্তর্জাতিক সিন্ডিকেট লিডার দাহা দেবা ও প্রীতিকে অপহরণ করে। সে দেবার শক্তিকে সম্মান করে এবং তাকে তার সিন্ডিকেটে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। দেবা শর্ত দেয় যে শুধুমাত্র তার কুলিদের নিরাপত্তা নিশ্চিত হলেই সে দাহার প্রস্তাব গ্রহণ করবে। মুভিটি এখানে শেষ হয়, যেখানে দেবা শোষিত কুলিদের রক্ষার জন্য এক বৃহত্তর আন্তর্জাতিক অপরাধ জগতে প্রবেশ করতে প্রস্তুত। দেবা শুধু প্রতিশোধ নেননি, তিনি বন্দরের শোষিত কুলিদের জন্য স্থায়ী মুক্তির পথ করে দিয়েছেন। তিনি তার হারানো মেয়ে প্রীতিকে ফিরে পান এবং তার আসল পরিচয় ও দায়িত্ব গ্রহণ করেন। দেবা প্রমাণ করেন যে তিনি কেবল একজন কুলি নন, তিনি হলেন কুলিদের পাওয়ার হাউস, যিনি যতবারই শান্তিতে ফিরতে চেয়েছেন ততবারই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কুলি শুধু অ্যাকশন থ্রিলার নয়, বরং শোষণের বিরুদ্ধে এক থালাইবার গর্জন, যিনি তার অতীত, বন্ধু এবং কুলিদের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে প্রস্তুত। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ধরনের আরও বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে নতুন কোনো মুভির ব্যাখ্যা নিয়ে। শুভ বিদায়।